সরকারি এসি নন এসি বাসে মহিলাদের নিরাপত্তার নির্দেশিকা, পরিবহন কর্মীদের জন্য নির্দেশিকা। পরিবহন দফতরে কন্ট্রোল রুম থেকে নজরদারি চালানো হবে। বাসের ভেতর সিসি ক্যামেরা লাগানোর ব্যবস্থা করা হচ্ছে। মহিলাদের নাম এবং ছবি সহ স্মার্ট কার্ড চালু করা হবে। নির্দিষ্ট স্টপেজে ওঠানামায় সময় দিতে হবে। সুরক্ষার নজরদারিতে আধিকারিকেরা সারপ্রাইজ ভিজিট করবেন। মহিলাদের নাম এবং ছবি সহ স্মার্ট কার্ড চালু করা হবে। পরিবহন দফতরের আধিকারিকেরা সারপ্রাইজ ভিজিট করবেন। বিস্তারিত জানবো, ফোনে রয়েছেন প্রতিনিধি সত্য সুন্দর ভট্টাচার্য। সত্য, ঠিক কিভাবে সবকিছু নজরদারিতে রাখা হবে এবং পরিচালনা করা হবে বলে জানতে পারছো? দেখো, আগামী 1 জুন থেকে সরকারি এসি এবং নন এসি বাসে মহিলাদের নিখরচায় যাতায়াতের বিষয়ে এর আগেই ঘোষণা করেছিল রাজ্য সরকার। সেক্ষেত্রে মহিলাদের সুরক্ষা এবং নিরাপত্তার বিষয়টিকে যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে এবং সেই লক্ষ্যে এই সরকারি এসি এবং নন এসি বাসের যারা চালক এবং কন্ডাক্টর থাকবেন তাদের সেভাবেই নির্দেশ দেওয়া হয়েছে যে মহিলাদেরকে সম্মান বজায় রেখে তাদের সঙ্গে ব্যবহার করতে হবে। শুধু তাই নয়, এই এসি এবং নন এসি বাসের ভেতরে সিসি ক্যামেরা, বেশ কিছু বাসে কিন্তু সিসি ক্যামেরার নজরদারি আগে ছিল, সেই ক্যামেরাগুলো যাতে অচল না থাকে সেই বিষয়টাকে তাদেরকে মেরামত করার কথা বলা হয়েছে এবং সিসি ক্যামেরা বসানোর কথা বলা হয়েছে। এবং পরিবহন দপ্তরের যে কন্ট্রোল রুম রয়েছে সেই কন্ট্রোল রুম থেকে কিন্তু এর একটা নজরদারি চলবে। তার পাশাপাশি পরবর্তীকালে একটি পিঙ্ক কার্ড অর্থাৎ স্মার্ট কার্ড এই মহিলাদের সেক্ষেত্রে প্রত্যেকটি মহিলার ছবি এবং নাম সম্বলিত এই কার্ড থাকবে। যতদিন পর্যন্ত পরিবহন দপ্তরের তরফে এই কার্ড না দেওয়া হচ্ছে ততদিন মহিলারা যে কোনো সরকারি পরিচয়পত্র, আধার কার্ড, প্যান কার্ড বা ভোটার কার্ড, সেগুলো তারা পরিচয়পত্র হিসাবে ব্যবহার করতে পারবেন বা সেগুলো তারা দেখাতে পারবেন। অন্যদিকে সারপ্রাইজ ভিজিটের কথাও কিন্তু এই নির্দেশিকায় বলা হয়েছে এবং সে একেবারে আপাতত ধন্যবাদ জানাবো তোমাকে। সত্য, কথা বললাম প্রতিনিধি সত্য সুন্দর ভট্টাচার্যের সঙ্গে।